আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকদাসকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর পাই তাহলে মা আকুলু ফিহা, আমি শবে কদরে কি বলবো? মুখেরও জিকির আছে, মুখ দিয়েও আল্লাহর নাম নিতে হয়। শবে কদরে মুখেরও আমল আছে। বলেন নাই মা আমালু ফিহা, ওই রাতে কি আমল করব? আমল তো আছেই জানা। বলে কৌল বা কথার মধ্যে কোনটা বেশি প্রিয় হবে, উপকারী হবে, কল্যাণকর হবে, সেটা কি হবে? মা আকুলু ফিহা। বলতে পারতেন কাম উসাল্লি ফিহা, কয় রাকাত নামাজ সেই রাতে পড়ব, অথবা কাম মাররাতান আস্তাগফিরুল্লাহ, কতবার আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহর কাছে মাফ চাইব। জিজ্ঞাসাই করছেন মা আকুলু ফিহা, সেই রাতে আমি কি বলবো? বোঝা গেল ওই রাতে কিছু বলার বিষয় আছে। যে বলার বিষয় নাই থাকতো রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করতেন, তুমি কি কইলি, এই কাম করো। কত নম্বর বেওকুফ তুমি, ফ্যানটায় লাগাই দিলা। রাসূল আকদাস প্রতিবাদ করেন নাই, বরং সঙ্গে সঙ্গে পক্ষে জবাব দিছেন কি, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বোঝা গেল এমনি আমলের যা কিছু করণীয় আছে, তাসবিহাত, যিকির, দুরূদ ওয়াগৈরা, তিলাওয়াত, ইস্তিগফার, সব বহাল। এরপরেও বাড়তি একটা কথা পছন্দ আল্লাহর কাছে, যেটা আল্লাহ নবী শিখাই দিয়েছেন। সেই কথাটা কি? ছোট্ট বাক্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ কি? হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি বড় ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে পছন্দও করেন। আপনার পছন্দের কাম হইল ক্ষমা করে দেওয়া। আপনি চান, ভালোবাসেন, কয়েকটা দূরে সব জ্বলে না, যা ডাকলা করতে তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তাই যেহেতু আপনি পছন্দ করেন, আমি চাইতেছি আপনার পছন্দের বিষয় আমরা মাফ করে দেন। যেটা আপনি চান সেটাই দেন, আপনি যা পছন্দ করেন তাই দেন। কাজেই ফা'ফু আন্নি, আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া আমাদের সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে করছেন। উনিও আল্লাহর কাছে এইভাবে বলছেন, যা শব্দ বৃদ্ধি ছিল, কারীমুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। বাবা আদমের দোয়ার মধ্যে করিম শব্দটা যোগ ছিল। করিম মানে নালায়েক কো দেনে ওয়ালা, যে অযোগ্যকেও দেন, অনুপযুক্ত ব্যক্তিকেও দেন, অর্থাৎ বেওসিলা দেনে ওয়ালা, কোনো রকম ওসিলা নাই, পাওয়ার মতো কোনো কারণ নাই, নিসবত নাই, সম্পর্ক নাই, তাকেও দেন। হাত ছাড়াও। করিমের একটা অর্থ হলো আল্লাযী ইউতি বিদুনাল ইস্তিহকাকি ওয়াল মিন্নাতি, যে পাওয়ার যোগ্য না, তার প্রতি কোনো ইহসানও নাই, বিনিময় নাই, কোনো কিছু নাই, এরপরেও সে দান করেন, তিনি হচ্ছেন করিম। হ্যাঁ, আল্লাহ তাআলা করিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম। সেই জাত আল্লাহ তাআলা করিম। আকাবির বুঝছেন এটার হাকিকত, আমরা বুঝি না, আমাদের জেহেনও আসে না। ঘুমাই গেলায় যেটা खड़े हो जाओ भाई।
আকাবের বুঝছেন। আল্লাহ মৌলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই খালি জায়গায় মানুষজন যেখানে নাই ময়দানে গিয়া জিকির করতেন, আমল করতেন দীর্ঘ সময়, সকাল থেকে একদম জোর পর্যন্ত না খায়া। খাস সম্পর্ক আল্লাহর সাথে ছিল, নাস্তাও খাইতেন না। তেলাওয়াত করতেন, 15 পারা 20 পারা তেলাওয়াত করতেন। আজীব অবস্থা ছিল। এই জিকিরের মধ্যে মাঝে মধ্যে খালি জায়গাতে চিৎকার দিয়ে বলতেন, আয় করিম মাফ ফরমা দে, আয় করিম মাফ ফরমা দে। হে আল্লাহ করিম, যিনি নালায়েককেও দিয়ে থাকেন, আমি নালায়েক, পাওয়ার যোগ্য না, মাফ পাওয়ার যোগ্য আমি না, তারপরেও আমি আবেদন করি মানে মাফ করে দেন। এর মধ্যে কতটা তাওয়াজু ছিল, বিনয় ছিল। আয় করিম মাফ ফরমা দে। আমরা ইস্তিগফার করি, আবেদন করি ক্ষমার, তার মধ্যে বিনয় থাকে না, তাওয়াজ্জুহ থাকে না, দিল মুনতাসির থাকে, না জানি কি করে ফেললাম। কিন্তু আল্লাহর বান্দা যারা, তাদের অবস্থা এই, দিল আল্লাহমুখী ছিল, নিজেকে কতটাই ছোট, তার তুচ্ছ জানছেন, অযোগ্য মনে করছেন যে আমি তো আসলে মাপ পাওয়ার যোগ্যই না, কোনো আমল নাই, কোনো সাহারা নাই, কোনো পুঁজি নাই। ওহ ভাই, একটা মজার কথা শোনাবো, কেরা কেরা শুনবা? ঘুমাইতে পারবা না। এক হাদিসের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যখন রোজাদার আপনাকে ডাকে তো আপনি তখন কি বলেন? তো আল্লাহ বলেন যে আমি বলি লাব্বাইক, বান্দা তোর ডাকে আমি হাজির। নামাজে ডাকলে বলি লাব্বাইক, দোয়া করিয়ে ডাকলে বলি লাব্বাইক, কোনো আলেম ডাকলে লাব্বাইক, জাহেল ডাকলে লাব্বাইক। তা আল্লাহ যদি কোনো গুনাহগার ডাকে তাহলে আপনি কি করেন? বলছেন আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, 3 বার বলছেন। গুনাহগার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহকে ডাকে যে আল্লাহ এই বড় যোগ্য, বড় নালায়েক, জীবন বরবাদ করছি, আমার মাফ করে দেন, তো আল্লাহ তাআলা 1 বার না, 2 বার না, 3 বার বলেন লাব্বাইক, বান্দা আমি আছি। বলে আল্লাহ এরকম কেন বলেন? এতটা কেন আপনি তাকে এত আগ্রহী, এত সুন্দর করে জবাবটা কেন দেন? বুঝার বিষয়। আল্লাহ বলেন, বান্দা কোনো আমলওয়ালা যখন ডাকে, আমার কাছে আবেদন করে, ওর আমলে একটা ভরসা থাকে, মনে করে এটা কিছু করছি, সেজন্য এতেমাদ নিজের উপরে করে। রোজাদার ব্যক্তি এতেমাদ করে, অন্যরাও এতেমাদ করে, নিজের উপরে আস্থা। গুনাহগার যখন ডাকে সম্পূর্ণ আমার উপরে আস্থা রাখে যে আল্লাহ আমার তো কিছুই নাই, খালি গুনাহ আর গুনাহ, আমার মাফ করে দাও। এই জন্য আমি তার ডাকে সাড়া দিই, 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। কতটা পছন্দ আল্লাহ তাআলার কাছে এই আমলটা। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহর উপর ভরসা যে করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। গুনাহগার ব্যক্তি কোনো আমলের ভরসা করে না, সরাসরি আল্লাহর জাতের ভরসা করে, এই জন্য আল্লাহই তার যথেষ্ট হয়ে যান, কাজে আল্লাহ তাকে মাফ করে দেন। শাহ আব্দুল গনি ফুলপুরে বলতেন, আয় করিম মাফ ফরমা দে। এই কথা বলার অর্থ হলো আমার কোনো আমল নাই, পুঁজি নাই, কোনো কিছুর আশা ভরসা আমার নাই, একমাত্র আপনার জাতের উপরে আস্থা, আপনি দয়া করে মাফ করলে পাবো, তাছাড়া না।
হযরত বাবা আদম আলাইহিস সালাম বলতেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন। মুনাসিব লফজ বাবা আদম শিখাইছেন। আল্লাহ তাআলার নবী, নবীদের কোনো গুনাহ নাই, মাসুম, তারপরেও তাদের অবস্থায় আমাদের অবস্থা কি হওয়া দরকার। বাবা আদমের সন্তানরা যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে তারা তো বুঝে হাকিকত, তাই তারা ডাকে আয় করিম মাফ ফরমা দে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ, আয় আল্লাহ আপনিই তো ক্ষমাকারী। ইন্নাকা মুকদ্দম ইসিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আফুউন ক্ষমাকারী, অনেক বেশি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া ক্ষমা পছন্দ করেন। আপনি মানুষকে স্বভাব দিছেন যা পছন্দ করার না পছন্দ করার, পছন্দ করলে সেই কাজটা করে। কাজে আপনার ভিতরে তো এইটা আছে, পছন্দ যেহেতু করেন আর আমি ক্ষমা চাইতেছি মাফ করে দেন। আফুন বলে ক্ষমা করা। কেমন ক্ষমা করা? এটাকে উর্দুতে বলে দরগুজার করনা। দেখাও না দেখার ভান ধরা, দেখাও না দেখার ভান ধরা। কতে নজর করা। বান্দার গুনাহ আছে অনেক, আল্লাহ তাআলা গুনাহের দিকে না দেখা রহমত সামনে রেখে চল বান্দা মাফ করে দিলাম। গুনাহ হিসাব করলে তো অনেক কিছুই ক্ষমার যোগ্য হইব না। চশমপোশি, চশমপোশি আমাদের উস্তাদ হযরত মাওলানা আলী আসগর সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার সমস্ত উস্তাদদেরকে মাফ করে দেন, শায়েখকে মাশায়েখকে সবাইকে মাফ করে দেন, উত্তম বিনিময় দান করেন। যেটা মিসাল দিয়ে আজীব বুঝাইতেন, তখন তো হাসতাম। বলছেন আগের যুগে যা হইতো, বাথরুম বাইর থাকতো না, মানুষ যেখানে সেখানে ক্ষেতের মধ্যে বাতর রাস্তাঘাটে নদীর পাড়ে পায়খানা করত। নদীর পাড় দিয়ে মানুষ যায়, একজনের পায়খানা করতে বসছে, তাও সতর খুলা উলঙ্গ হয়ে বসছে। যখন কিনারে মানুষ যায় তার মাথা নিচু করে, যাতে করে লজ্জা না পায়, না দেখা যায় যে কে, মানুষ চিনতে না পারে। মাথা নিচু করতে করতে এক পর্যায়ে পিছনটা উপর দিকে উঁচা হয়ে যায়, আরো বেশি খারাপ দেখা যায়। তারপরে লজ্জা ঢাকার জন্য মাথা নিচু করে। এই লোকটা দেখছে, লোক দেখেও না দেখার ভান করতেছে যে আমি দেখি নাই কেউরে। চশমপোশি এটাকে বলে। আল্লাহ তাআলা সব দেখেন, সব দেখেন, সব দেখেন, শতভাগ দেখেন, শতভাগ দেখেন। এরপরেও আল্লাহ কয় বান্দা যা, ঠিক আছে যা, তুই খরচ নাই, যা ছেড়ে দিলাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনিই তো ক্ষমাকারী। এরকম চশমপোশকারী তুহিব্বুল আফওয়া, এটা পছন্দ লাগে, আপনার কাছে ভালো লাগে। কাজে যা ভালো লাগে সেটাই তো চাই, সেটাই করে দেন। ফা'ফু আন্নি, আমারও এরকম মাফ করে দেন। ভাগ্যবান ব্যক্তি সেই যে আল্লাহর কাছে এই দোয়া বারবার করে, বারবার করে, বারবার করে আজকের রাত সুযোগ আল্লাহ দিয়েছেন। ইনফিরাদে আমল যার যার মতো যত বেশি পারি এটা বলতে থাকি। অন্য আমল তো করণীয় করব, মৌখিক কথার মধ্যে এটা যেন বেশি থাকে, বোঝা যাবে সম্পর্ক আল্লাহর সাথে কার কত গভীর। তার আমলের দ্বারা, তার কাজের দ্বারা, তার কথার দ্বারাই তো বোঝা যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ভিজুর রাত্রগুলি শবে কদর হয়। আজ 21, হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে। এবার 21 রাতে রাসূল আকদার শবে কদর
পাইছিলেন। বর্ণনা আসছে এরকম যে আসজুদু ফি মা ইন বতিন, সাজদা করছি কিছু কাদা কিছু পানি মাটি, মানে বৃষ্টি হয়েছে, ছাদ তো টিনের ছিল না, খেজুর জায়গার পানি পড়ছে নিচে, ফুলের পাকা ছিল না, কাদা কাদা সাজদা করছে এর মধ্যে, মানে ওই রাতে বৃষ্টি হয়েছিল। আজকে যখন আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে, আমার কাছে লাগতেছে যেন আল্লাহ তাআলা এই রাতটা এরকম বানাই দিলেন নাকি। এই জন্য কদর করা, এই রাতের কদর করা। আল্লাহ, ওই যে বলছি দ্বিতীয় কাজ হইল কি যেন হারায় ফেলছি সেটা তালাশ করতে থাকি। ওই চিন্তিত, মহা চিন্তিত, মনের ভিতরে একটাই ফিকির, হায় জীবন শেষ, ধ্বংস করছি, কী করে তালাফি করব, তাদারক কেমনে করব। এক লোক বুজুর্গ যাইতেছিলেন, বয়স্ক মানুষ, কয়েকজন যুবক যাইতেছে, রাস্তায় কথা বলতে বলতে বলে একজন একজনকে কয়, চাচার বয়স কত? একজন একটা কয়, একজন কি চাচা আপনার বয়স কত? মানে কতক্ষণ থাইমা চুপ থাইকা পরে কয় কি, আমার বয়স 10 কি 12। ছেলে গেছে রাগ হয়ে, হ্যাঁ মিশা কথা কন, দাড়ি পাকা মানুষ, 60 বছর হইব, আপনি মিশা কথা কন। জব দিছে, বাবারে আসলে মিশা কথা কই না, সত্য কথাই কই। তুমি যখন জিজ্ঞাইছো বয়স কত, আমি চিন্তা করছি পিছনের জিন্দেগি, আমার জীবনটা তো ভালোভাবে কাটে নাই, আল্লাহ পাকের ফরমাবরদারির মধ্যে কাটে নাই, ইবাদতের মধ্যে কাটে নাই, কাটছে নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে ডুব দিয়েছিলাম। কাজে যে জীবনটা নাফরমানিতে কাটছে ওইটা উল্লেখ করার মতো কিছু না, ওটা বরবাদ জিন্দেগি, ওটা একদম অনুল্লেখযোগ্য, ওটা বেকার গেছে। তাই চিন্তা করে দেখলাম যে তওবা করছি 10-12 বছর আগে, তাই পিছের চোখ তওবার আগের চোখ বাদ দিছি, বাদ দিয়ে কইলাম এইটুক আমার জীবন, এইটুক কাজের জীবন, আগের চোখ তো কাজে লাগে নাই, ওটা বাদ দিছি। এই জন্য কত গভীর চিন্তা করছে, এক মুহূর্তের মধ্যেই মোতালা করছে জীবন, যে আমি কেমন ছিলাম, কেমন আছি। আল্লাহ পাকের বান্দা যারা হয় এমনই হয়। আমি যেন জীবনটাকে মোতালা করি, আমার জীবনটা কেমন, তারপরে যেন বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন, সবাইকে কবুল করেন, কাউকে মাহরুম না করেন। ইনফিরাদে আমল খেয়াল রাখবো, কেউ কারো কষ্টের কারণ না হয়। ঘুমাইলে মশারি টানায়া, যেহেতু ঠান্ডা পরিবেশ, একজনের ফ্যানের জন্য আরেকজনের কষ্ট না হয়। যার গরম বেশি, কাপড় খুইলা গেঞ্জি খুইলা শুয়ে পড়ি, যাতে চাপ না থাকে, বা একান্ত সমস্যা হইলে ওরকম 1-2 জন রুগী থাকলে এক সাইডে চলে যাই, বাকিরাকে ফ্যান না চালাই, স্বাভাবিক পরিবেশ আছে, কোনো সমস্যা নাই। ফেরাতে আমল করব, কোনো আওয়াজ না, একের আওয়াজে অপরের ক্ষতির কারণ না হয়। বুঝে আসছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। এবং যারা ঘুমাই অবশ্যই সারাদিনটা উঠে পড়বো, এটা খেয়াল রাখি, নাহলে সময় কম থাকবে, চিন্তা করে নামাজ পড়া, আমল করা, খানা খাওয়া কম থাকবে। এই জন্য খেয়াল রাখি ব্যতিক্রম না হয়, একেবারে সাহায্যকারী হই, ক্ষতির কারণ বুঝই না হয়, কষ্টের কারণ না হয়। যারা দোয়া চাইছেন সকলের জন্যই দোয়া। এই মাগরিবের আগে দিয়ে কে জানি কিছু টাকা দেবো, কার কাছে কে জানি বলছিল, খালেদ কই, ওই যে খালেদ আছে, ওনার কাছে দিও। হ্যাঁ, খারাপ টাকা যারা দিবে বা কিছু ওনার কাছে দিলে হবে, উনি নিয়ে রসিদ দিয়ে দেবে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা। তো এই রাতে নফল আমল করতে পারি, কাজা নামাজ থাকলে, গুনাই আমার আমল। আল্লাহ, আমি আপনার জাতের উপরে আস্থা রাখি, আপনার কাছেই চাই, আপনার দয়া ছাড়া পার হওয়ার কোনো কায়দা আমার নাই। আল্লাহ, দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন।
আমল নামা সাফ করে দেন, আপনার রহম করম করে জিন্দগি বানায় দেন, জিন্দগি বদলায় দেন, জিন্দগি বন্দগি নসিব করেন, বন্দগি নসিব করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া। बनाकर फकीरों का बेस गालिब तमाशाए अहले करम देखते हैं। আয় আল্লাহ, যারা দোয়া চাইছেন সকলের নেক দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ, হুমায়ুনকে মাছের ব্যবসা ক্ষতির থেকে বাঁচায় দেন। মাছে মরক লাগছে, আয় আল্লাহ মৃত্যুর হাত থেকে মাছগুলিকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, রফিক মিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিপূরণ করে দেন। ইয়া আল্লাহ, লাভবান করে দেন। ইয়া আল্লাহ, রফিক মোল্লার ছেলে হাসপাতালে অসুস্থ, ভর্তি, দোয়া চাইছে। ইয়া আল্লাহ, ছোট্ট বাচ্চা 12 বছর বয়স, ইয়া আল্লাহ ব্লাড ক্যান্সার। ও আল্লাহ, আপনি সবই পারেন। ইয়া আল্লাহ, সবই পারেন। যেমন রোগ দিতে পারেন, আপনার হুকুমে রোগ আসে, সুস্থও করতে পারেন। দুনিয়ার উসিলা ছাড়া ডাক্তার সালাও তো ভালো করতে পারেন। আর দূষিত রক্তকে শরীরে থাকা অবস্থায় আল্লাহ পরিপূর্ণ শুদ্ধ তো করে দিতে পারেন। আপনার ক্ষমতা তো অভাব নাই। আল্লাহ, আপনি ক্ষমতা দেখাইয়া দেন। আপনি আজিম, আপনার আজমত শান দেখাইয়া দেন। আপনি আজিম, আজমত শান দেখাইয়া দেন। আল্লাহ, আপনি আজিম, আমরা নালায়েক গুনাহগার। দেখছিলাম অনেকদিন আগে ছোট্ট হাঁসের বাচ্চা মাকে দইরা খাইতেছে না, দইরা খেলাইতেছে। ওর চিন্তা ছোট্ট, ওরা দিয়ে কি করবো? ওই ছোট্ট বই দয়া করতেছে, ওরা খেলাইতেছে। ওর উপরে আল্লাহ আক্রমণ করে নাই। আমরা তার চেয়ে তুচ্ছ, আপনার গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিয়েন না। ডাক্তার আলমগীরকে আপনি রহম করম করেন, তার বিবিকে সুস্থ করে দেন, তার ফ্যামিলিকে হেদায়েত নসিব করেন, তাদের সব কল্যাণের ফয়সলা করে দেন। ইয়া আল্লাহ, আরও যারা দোয়া চাইছেন, ডাক্তার কমরুল ইসলাম সাহেবকে আল্লাহ উত্তম বিনিময়ে দান করেন, দুনিয়া আখিরাতে ফালাহ বাবুয়ে দান করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার কত জরুরত, ইয়া আল্লাহ, এই জরুরতগুলি মাখলুকের কাছে পেশ করি না। ইয়া আল্লাহ, আমার জানা মতে কাউকে চিঠিও দেই নাই, কয়েক বছর চিঠি দেই না, কাউকে বলিও না। একান্ত মোহাব্বতের এক একজনকে হয়তো বলছি। ইয়া আল্লাহ, আমি চাই যে আপনি খাজানায় আসবাব থেকে, খাজানায় গায়েব থেকে আসবাব মুহাইয়া করে দেন, জরুরত পুরা করে দেন, ঋণ থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, জমিনের ফয়সলা করে দেন। ইয়া আল্লাহ, সাত ওয়ালি মুত্তাসিল জমিনের ফয়সলা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি সাততমক আসবাব বানাইছেন, আপনি কি পারেন না সাততমকে ইয়া আল্লাহ বিল্ডিংয়ের ব্যবস্থা করতে? ইয়া আল্লাহ, আপনি করে দেন। ইয়া আল্লাহ, আশেপাশে জমি মিলিয়ে দেন, জমিওয়ালাদেরকে উত্তম বিনিময়ে দিয়ে দেন, যার যা লাগে তা তাকে দিয়ে দেন, জাহালাত দূর করে দেন। ইয়া আল্লাহ, বেআমলকে আমল দিয়ে দেন, বেঈমানকে ঈমান নসিব করেন। আমার পরিষদেরকে আপনি হেদায়েত দেন, ঈমান দেন। আমার পরিষদেরকে হেদায়েত দেন, ঈমান দেন। ইয়া আল্লাহ, যার যা লাগে, আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিম برحمتك يا أرحم الراحمين وصلى الله